অন্তর্বর্তীকালীন এই সরকারটি কোনো অগণতান্ত্রিক সরকার নয়। সাংবিধানিকতা দিয়ে যদি কেবল গণতন্ত্র মাপেন তাহলে তো শেখ হাসিনাকে আপনাকে গণতান্ত্রিক সরকারে ধরে নিতে হবে। তিনি তো সাংবিধানিক ভাবে দেখিয়ে দিয়েছেন উনি কতটা গণতান্ত্রিক এবং সব আইন কানুন ঠিকঠাক আছে। আইন কানুন দিয়েও আবার তাকে প্রমাণ করা যাবে যে তিনি ঠিকঠাক নাই, কিন্তু এই মারপ্যাচটাই প্রধান নয়। সংবিধানে বলা হয়েছে, কিংবা আপনি যদি গত 1000 বছর ধরে এই গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশের যত দর্শন চিন্তা আছে সেটা দেখেন, জনগণ ক্ষমতার কেন্দ্র, এইটা প্রাথমিক স্বীকৃতি। তাহলে এটা যদি প্রাথমিক স্বীকৃতি হয়, সংবিধান আর সবকিছুই জনগণের অধীনে। জনগণ যখন একটা সরকার তার অত্যাচারী এবং স্বেচ্ছাচারী চরিত্রের কারণে জনগণের অধিকার যখন ক্ষুণ্ণ হয়ে ওঠে এবং জনগণের বিপুল অংশ যখন তার সমস্ত শক্তিকে উৎখাত করার মতো ক্ষমতা তৈরি করে, তখন ওইটা প্রাধান্যে কেবল আসে তার সম্মতিতেও আসে, তখন ওইটাই গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রের জায়গায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষ তাদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারকে আমরা সমর্থন দিয়ে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড়িয়ে। এখন এটা ঠিক যে প্রফেসর ইউনূস যিনি সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে ছাত্ররা তার প্রাইমারি এমপ্লয়ার। এটা ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছে, সেই অর্থে হয়তো তিনি বলে থাকতে পারেন, কিন্তু ছাত্ররা যে নামটা প্রস্তাব করবে এটাও রাজনৈতিক দলগুলো বলে এসেছিল। রাজনৈতিক দলগুলো এই কথাটা সেনাপ্রধান, রাষ্ট্রপতি, ওইখানে যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা আছে এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকেই ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়ে আপনারা করেন, এরপরে রাজনৈতিক দলগুলো মতামত দেবে। এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে হয়েছে। সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন, কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের সমর্থনই আছে এবং এটা এখন সরকারকেও মনে রাখা। আমরা যেমন মনে রাখা দরকার যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই, তেমনি সরকারেরও মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে, ওইটাই তার সত্যের জায়গা। এবং এই যে একটা ট্রানজিশন, উত্তরণ পর্ব চলছে, এই উত্তরণ পর্বে এই অবস্থাটা, অর্থাৎ সরকারকে আমরা সমর্থন দিয়েছি সেটা যেমন আমরা মনে রাখি, তেমনি আমরা সকলের সমর্থনে এই সরকার আছে সেটা সরকারও মনে রাখে। এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা দরকার উভয় পক্ষ, তাহলে আমরা হয়তো ট্রানজিশনটা ঠিকঠাক মতো করতে পারবো। এখন বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে পতন হয়েছে। প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই রাষ্ট্র 53 বছর উল্টো স্রোতে হেঁটেছে। তার মানে 72 সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে, আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। এক তো হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র। পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা, সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে, প্রায় সে রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো, সেই সংবিধানের মধ্যে